আজকে সফর মাসের তৃতীয় খুতবা। আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের সময় সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। গত জুমাতে আমরা ফজর, জোহর, আসর, মাগরিব 4 ওয়াক্তের শুরু এবং শেষ ওয়াক্ত এবং মুস্তাহাব ওয়াক্ত আমরা বর্ণনা করেছি। আজকে আমরা এশার নামাজের শুরু, শেষ এবং মুস্তাহাব ওয়াক্ত সম্পর্কে আলোচনা করব। মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হইলেই এশার নামাজের ওয়াক্ত শুরু হয়। আমাদের হানাফি মাযহাব মতে মাগরিবের নামাজের শেষের পরে এশার নামাজের ওয়াক্ত হওয়ার মধ্যখানে কোনো বিরতি নাই, যে এরম না যে মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ 5-10 মিনিট পরে এশার নামাজ শুরু হবে, এমনটা নহে। এবং এই জোহরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথেই আসরের নামাজের শুরু, এর মধ্যখানে কোনো বিরতি নাই। এখন মাগরিবের নামাজের শেষ সময় হলো শফক, পশ্চিম আকাশে যে লালিমা রয়েছে, লালিমার পরে একটা সাদা একটা আবরণ আছে, ওইটা যখন বিলুপ্ত হয়ে যায় এর সাথে সাথেই এশার নামাজের ওয়াক্ত শুরু হয়। এই মোটামুটি মাগরিবের নামাজের 1 ঘন্টা 15 মিনিট পর এশার নামাজের ওয়াক্ত শুরু হয়। আর এশার শেষ ওয়াক্ত হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদেকের আগ পর্যন্ত। তাহলে এশার নামাজের ওয়াক্তটা বিলম্ব একটা, দীর্ঘ একটা কি সময়, যে সুবহে সাদেক অর্থাৎ ফজরের নামাজের আগ পর্যন্ত এশার নামাজের ওয়াক্ত থাকে। এই ব্যাপারে হাদিস শরীফ রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল লা ইয়াফুতু ওয়াক্তুল ইশায়ে ইলাল ফজরে, যে এশার নামাজ না এশার সময় এইটা বিলুপ্ত হয় না ফজর হওয়ার আগ পর্যন্ত। তাহলে হাদিস শরীফে কি আছে? ফজর যতক্ষণ পর্যন্ত না আসবে এতক্ষণ পর্যন্ত এশার নামাজের ওয়াক্ত থাকবে। আন আবি হুরায়রা ক্বালা আউয়ালু ওয়াক্তিল ইশাই হিনা ইয়াগিবুশ শাফাক, যে এশার শুরু ওয়াক্ত হলো শফক, লালিমা, পশ্চিম আকাশে যে লালিমা, এইটা গায়েব হওয়া, দূর হওয়া পর্যন্ত এইটা হলো এশার শুরু ওয়াক্ত। অর্থাৎ পশ্চিম আকাশে লালিমা এটা দূর হয়ে গেলে এশার ওয়াক্ত শুরু হয়। ওয়া আকিরুহু হিনা ইয়াতলুল ফাজরু, যে এশার শেষ সময় হলো ফজর উদিত হওয়া, অর্থাৎ কি সুবহে সাদেক হওয়া। এখন কথা হলো এশার মুস্তাহাব ওয়াক্ত কতটুকু? মুস্তাহাব ওয়াক্ত হলো রাত্রকে 3 ভাগ করলে 1 ভাগের যদি রাত্র চলে যায় ওই সময় এশার নামাজ পড়াটা হলো মুস্তাহাব। কিন্তু আমাদের এই বর্তমানে এশার নামাজ মুস্তাহাব ওয়াক্তে হয় না, আগে ভাগে হয়ে যায়। এশার নামাজকে
বিলম্ব করার ব্যাপারে হাদিস শরীফ রয়েছে এবং এর পিছনে যুক্তিও রয়েছে। যে হাদিস শরীফে রয়েছে এশার নামাজের পরে দুনিয়াবি কোনো কাজকর্ম করা, এই কথাবার্তা বলা, মেল মিটিং করা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ এশার নামাজ শেষ, এখন সে ঘুমাইতে যাইবে। কারণ এর মধ্যে যদি সে অন্য কোনো কাজে যদি বিলম্ব করে, ফজরের নামাজ এবং যারা আল্লাহওয়ালা তাহাদের তাহাজ্জুদের নামাজ এইটা পড়তে বিঘ্ন সৃষ্টি হবে। এবং এশার নামাজটাকে যদি একটু দেরি করে পড়া হয় তাহলে হাদিস শরীফে আছে ইন্তেজারুস সলাতে ফিস সলাতে, নামাজের জন্য অপেক্ষায় থাকা, নামাজে থাকা। এখন মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজটা বিলম্ব পড়লে যেতটুকু সময় বিলম্বে পড়লাম এতটুকু সময় নামাজের ইন্তেজারে অপেক্ষায় থাকা, নামাজের মধ্যে থাকা। এবং এই সময়টার মধ্যে ব্যক্তি অন্যান্য আমল করলো, অন্যান্য কাজ করলো। আবার ওই রাসূল সাল্লামের বাণী এশার নামাজের পরে কোনো দুনিয়াবি কোনো কাজের মধ্যে জড়িত না হয়ে ঘুমাইয়া যাওয়া। এবং এইটা বৈজ্ঞানিক যে কত যুক্তিযুক্ত। আবার হাদিস শরীফ আছে আল আশাউ কাবলাল এশা, রাত্রের খানা এশার নামাজের আগে। রাত্রের খানা কি? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি খাওয়ার সাথে সাথে ঘুমাইয়া যায় তাহলে এইটাও তার হজম শক্তির মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে। একবারে খালি পেটে ঘুমানো এইটাও জন্য, শরীরের জন্য ক্ষতি। আবার ভরা পেটে ঘুমানো এইটাও শরীরের জন্য ক্ষতি। এই কারণে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজকে দেরি করে পড়তে উৎসাহিত করেছেন। এবং আরেকটা জিনিস বৈজ্ঞানিক দ্বারাতে প্রমাণিত যে 10টা, বেশির থেকে বেশি 11টা এর আগেই ঘুমের মধ্যে যাওয়া। এই যে আমরা যে কাজ করি, বিশেষভাবে যারা ব্রেইনের কাজ করে, লেখাপড়া করে, গবেষণা করে, তাহাদের ব্রেইনটা কি হয়? লস হয়, ব্যাটারি ডাউন হয়। তো এইটা চার্জ হয় ঘুমের মাধ্যমে। আর এই চার্জটা বেশি হয় সকাল সকাল যদি ঘুমাইয়া যায়। যত রাত্র গভীর হবে যখন ঘুমাইবে তাহলে তার চার্জটা এত কম হবে। এবং দিনের বেলাতে ঘুমাইলে ব্রেইন এইটা চার্জ হবে না। এই জন্য দিনের বেলাতে কাইলুল্লার কথা আছে, জোহরের নামাজের পরে একটু বিশ্রাম করা। কারণ বেশি যদি ঘুমানো হয় রাত্রের ঘুমের বিঘ্ন সৃষ্টি হবে। কারণ দিনে তো ঘুমাইলেছে, কিন্তু দিনে যদি ঘুমাইয়া যায়, রাত্রে যদি না ঘুমায় তাহলে ব্রেইন যেটা লস হয়েছে, ব্যাটারি যেটা চার্জ কমছে, এইটা এটা কি হবে না? ক্ষতিপূরণ হবে না। যা হোক, রাসূল সাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা আন্নাহু আলাইহিস সালাম ক্বালা লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহু হুম আইওয়াক্কিরাল ইশা ইলা সুলুসিল লাইলি আও নিসফাহু। রাসূল সাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হইতো তাহলে আমি অবশ্যই আমার উম্মতদেরকে এশার নামাজ রাত্রের 3/1 অংশ অথবা অর্ধরাত্রের মধ্যে পড়ার জন্য আদেশ করতাম। ওফি রাওয়ায়াতিন আন্নাহু আলাইহিস সালাম ক্বালা
লা তাজালু উম্মতি বেখাইরিন মা আজ্জালুল মাগরিবা ও আখিরুল এশা। অন্য বর্ণনাতে রাসূল সাল্লাম বলেন, আমার উম্মত মঙ্গলের মধ্যে এতক্ষণই থাকবে যতক্ষণ তারা মাগরিবের নামাজকে তাড়াতাড়ি পড়বে এবং এশার নামাজকে বিলম্ব করে পড়বে। 5 ওয়াক্ত ফরজ নামাজ নির্দিষ্ট সময় আদায় করা শর্ত। শর্ত বুঝেননি? শর্ত হইল যেইটা না হইলে নাই হয়। যেমন নামাজের জন্য অজু করা শর্ত। কেউ যদি আরে অজু করতে সময় বেশি লাগবো, অজু না করিয়া নামাজের জমাত দাঁড়াই এলেছে, অজু করতে গেলে না জানি নামাজ দিয়ে ছুটে যায়, তাহলে অজুটা পরে কইরাম, নামাজটা আগে ফইরা লাই অগুনি কি রে? না, এটা হইল শর্ত। এটা কি শর্ত? তদ্রূপ এই 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় পড়াটা হইল শর্ত। খেয়াল খুশি মতন যে সময় সে সময় পড়লাম, এইটা নামাজ হবে না। যেমন গত জুমাতে বলছি যে সূর্য উদয় হইতেছে, ফজরের সময় বাকি আছে, মনে করে ভুলেও যদি ফজরের নামাজ পড়ে তাহলে ফজর এটা আদায় হইব নি? আদায় হবে না। এটা আবার কাজা করতে হবে। নির্দিষ্ট সময়ের পূর্বে পড়লে তা আদায় হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তো এক কাজের মেয়েদি যামু, 11:30 জোরে নামাজটা ঘুরে লাইলাম, আরে ইয়েটা জোহরের নামাজ পড়তে পারি কি না পারি, সময় হওয়ার আগে পড়ে ফেললাম, এইটা আদায় হবে না। কোনো কারণে নির্দিষ্ট সময়ের পরে পড়লে তা আদায় না হয়ে কাজা হবে। এটা কি হবে? কাজা। সূর্য উদয়ের পূর্বে ফজরের নামাজ পড়তে পারি নাই, সূর্য উদয় হয়ে গেছে, এখন পড়লে এটা কী হইব? এটা আদায় হবে না। এটার কি বলা হবে? কাজা। ইচ্ছাকৃত বা অলসতাবশত নির্দিষ্ট সময়ের পরে নামাজ কাজা করলে কাজাকারী গুনাহগার হবে। অলসতা কইরা, হ্যাঁ, অথবা কি ইচ্ছাকৃত নির্দিষ্ট সময় না পড়ে যদি পড়ে, এটা কি হবে? এটা নামাজ, এটা কাজা হইছে, কিন্তু সে যে ইচ্ছাকৃত অথবা অলসতা করে করছে, এইটার জন্য কবিরা গুনাহ হবে। এখন সে শুধু কাজা করলেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নির্দিষ্ট সময় যে সে পড়ল না, অলসতা করে অথবা ইচ্ছা করে সময়ের পরে পড়ল, এইটার জন্য সে আল্লাহ তাআলার নিকটে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করবে। কি কারণে? গুনার কারণে। গুনারে কি? নির্দিষ্ট সময় পড়তে সে অলসতা করেছে অথবা ইচ্ছা করে এমনটা করেছে। যেমন একজন ব্যক্তি জানেই 11টার পরে যদি আমি ঘুমাই আমার ফজরের নামাজ ছুটে যাবে, এরপরেও বিভিন্ন চ্যানেল দেখা 12টা-1টায় ঘুমাইছে। এখন এটা কি ইচ্ছা না অনিচ্ছায়? কেউ ভাই কথা বলেন। কারণ একজন ব্যক্তি 6-7 ঘন্টা ঘুমান লাগে, এটা যখন কম হয়ে গেছে তাহলে সে তার এটা কন্টিনিউ। এখন কিন্তু অনেকে এরম আছে, এটা সব সময়ের জন্য এরম হইতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করতে হবে। যে নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার যে গুরুত্ব কোরআনে কারীম এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ
মোমেনদের উপরে নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। কোন সময়? আমরা কিন্তু গত জুমাতে এবং আজকেও বললাম যে 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট সময় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করে দিয়েছেন। এবং জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামকে ইমাম বানাইয়া 2 দিন নামাজ পড়েছেন। একদিন হইল শুরু ওয়াক্ত, আরেকদিন হইল শেষ ওয়াক্ত। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতের জন্য এই যে 2 সময় শুরু এবং শেষ, এইটার মধ্যখানে হলো আপনার উম্মতের নামাজ। তাহলে এইটার থেকে নিজের ইচ্ছা কইরা আগে পিছনে করার কোনো সুযোগ আসেনি, আর আসেনি, নাই। এই আয়াতে কারিমাটা সূরা নিসার 103 নম্বর আয়াত। আন ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান জামা বাইনা সলাতাইনি মিন গায়রি উযরিন ফাকাদ আতা বাবা মিন আবওয়াবিল কাবাইর। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেছেন, রাসূল সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 2 নামাজকে একত্র করে মিন গায়রি উযরিন, উযর ছাড়া, জোহরের সময়কে নির্দিষ্ট সময় না পড়িয়া এটার আসরের সময় পড়ছে, কোনো উযর ছাড়া, ফাকাদ আতা বাবা মিন আবওয়াবিল কাবায়ের, অবশ্যই ওই ব্যক্তি কবিরা গুনাহসমূহের মধ্যে একটা কবিরা গুনাহ করল। এই কবিরা গুনার হুকুম কি? কবিরা গুনার হুকুম হলো এইটা জন্য তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে আল্লাহর কাছে, যে আমি যে অলসতা করে কোনো ওজর ছাড়া 2টি নামাজকে এক সময়ের মধ্যে পড়ে ফেললাম। এই হাদিসটা তিরমিজি শরীফের 188 নম্বর হাদিস। আন আব্দুল ইবনে মাসউদিন আন্নাহু সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ। আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নিকটে কোন আমল সবচেয়ে প্রিয়? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূল সাল্লাম বললেন, আল্লাহর নিকটে প্রিয় আমল হলো নামাজকে তার সময়ের মধ্যে পড়া। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। আন মারসাদ ইবনে আব্দুল্লাহ ক্বালা লাম্মা কাদিমা আলাইনা আবু আইয়ুবা গাজিয়ান। মারসাদ ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমাদের নিকটে আবু আইয়ুব আনসারী যুদ্ধ হতে ফিরে আসলেন, ও উকবা ইবনে আমের ইয়াউমাজিন আলা মিসরা, উকবা ইবনে আমের ওই সময় মিশরের গভর্নর ছিলেন। ফাখারাল মাগরিবা, অতঃপর তিনি মাগরিবের নামাজকে বিলম্ব করলেন। নির্দিষ্ট সময়ে পড়ছে, একটু কি করছে? বিলম্ব। বুঝেন না? মাগরিবের নামাজের মুস্তাহাব সময় কোনটা? এটা সূর্য অস্ত যাওয়ার পরে আজান দিব, আজান দেওয়ার পরে এই মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে 3-4 আয়াত পর্যন্ত পড়তে পারে, এতটুকু বিলম্ব কইরা একামত দিয়া নামাজ শুরু করে দিবে। এটাকে বিলম্ব করাটা কি মুস্তাহাবের বিপরীত, যদিও 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা সময় আছে। ফাকামা ইলাইহি আবু আইয়ুব। তো এখন উকবা ইবনে আমের যখন মাগরিবের নামাজকে বিলম্ব করলেন, আবু আইয়ুব আনসারী তিনি তাহার নিকটে যাইয়া বলেন যে ফাকাল আলাহু মা হাজি সলাতু ইয়া উকবা, হে উকবা, এটা কি নামাজ যে এটা তো নির্দিষ্ট মুস্তাহাব সময় তুমি নামাজটা আদায় করলে না? ফাকালা সুগিল না, তিনি বলেন যে কাজে ব্যস্ত রাখছে। অন্য কি ছিল?
কাজ আসিল, কাজের কারণে বিলম্ব হয়ে গেছে। একটা কথা আছে, এই নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। কেউ ভাই কাজটা এটা করতেইব, এখন নামাজও পড়তেইব। কাজটা তো কাজা করলে কোনো গুণ, কাজ তো কি নির্দিষ্ট সময়ের থেকে একটু পরে পড়লে এটার কোনো গুণই গুণী। আর অন্যান্য কাজ, ব্যবসা বাণিজ্য বা অন্যান্য লেনদেন, হ্যাঁ, এটা পরে পড়লে কোনো গুণই গুণী, এটা পরে তো কি পড়া যাবে। কিন্তু নামাজের যে নির্দিষ্ট সময় এইটা যদি চলে যায় তাহলে এটা গুনাহ হবে। এটা কী হবে? গুনাহ হবে এবং সওয়াব থেকে বঞ্চিত হবে। মুস্তাহাব সময় পড়া নামাজের একটা সওয়াব আছে না? হ্যাঁ। ক্বালা, তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুলু, এই আপনি কি রাসূলুল্লাহ সাল্লামকে এই কথা বলতে শোনেন নাই যে লা তাজালু উম্মতি বেখাইরিন আও কালা আলাল ফিতরাতে মালাম ইউকিরুল মাগরিবা ইলা আন তাস্তাবিকাল নুজুম। যে রাসূলুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত এতদিন পর্যন্ত মঙ্গলের মধ্যে থাকবে যে যতক্ষণ পর্যন্ত তাহারা মাগরিবের নামাজকে যে তারকা উজ্জ্বল হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে তারা বিলম্ব করবে না। কারণ রাত্র যখন একটু গভীরের দিকে যায় তাইলে আকাশের তারকা উজ্জ্বলত হয়, আর যখন সাথে সাথে পড়া হয় তাহলে ওই সময় তারকা যদিও আছে কিন্তু ওই সূর্যের, এখন সূর্য তো ডুবছে, ডুবার পরেও এটার প্রভাব আছে। এমনও হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরামরা বলেন আমরা মাগরিবের নামাজ জমাতে পড়ার পরে আমরা আমাদের তীরকে মারছি। ওই ধনুক থেকে কি তীর, তে তীরটা যে দূরে গেছে, যে তীরের যেই আগা এইটা দেখছি। তাইলে আরে আকাশ কি ছিল? হ্যাঁ, আলো ছিল। যদিও সূর্য অস্ত গেছে, রাত্র শুরু হয়েছে, কিন্তু দিনের এখনো যেই প্রভাব এইটা এখনো বাকি আছে। তো এই হাদিস শরীফটা আবু দাউদ শরীফ 418 নম্বর হাদিস হিসাবে রয়েছে। ক্বালা মুহাম্মাদুন বালাগানা আন উমর ইবনুল খাত্তাব আন্নাহু কাতাবা ফিল আফাকে ইয়ানহাহুম আন ইয়াজমাউ বাইনা সলাতাইন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলেছেন যে আমাদের নিকটে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটি ফরমান আমাদের নিকটে পৌঁছেছে যে তিনি রাষ্ট্রের বিভিন্ন প্রান্তে তিনি চিঠি লিখে দিছেন যে যে রাষ্ট্রের যারা গভর্নর রয়েছে তাহারা যেন দুই নামাজকে একত্র না করে। আরে দুই নামাজকে কি না করে? কারণ যাহারা গভর্নর, যারা বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছে, হ্যাঁ, এইটার একটা নেশাও আছে। হ্যাঁ, আমি যত মিনতি চেয়ারের মধ্যে বইয়া থাই এতক্ষণ পর্যন্ত আমারে কি কয়? আরে সার সার কয়, হ্যাঁ, সার সার কয়। এই জন্য এই ক্ষমতা পাইয়া যাহারা নামাজ ছেড়ে দেয় তাহাদের হাসর নাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে? কি রে? ফেরাউন ক্ষমতা পাইয়া আল্লাহর বিরোধিতা করছে। আর যাহারা এই তোষামত কইরা, আরে কিছু কি আছে, গুণগ্রাহী, হ্যাঁ, তোষামত, সারের তোষামত করতে করতে সময় পার করা যায়, নির্দিষ্ট সময় নামাজ পড়ার সময় পায় না, তাহাদের হাসর নসর হবে হামানের সাথে। কার সাথে? হামানের দোষ কি জানেন? ফেরাউনি কিন্তু আল্লাহ দাবি করতে চাইছিল না, এই তোষামত কইরা কইছে আমনের দীর্ঘদিন 400 বছর হায়াত,
আমনের কোনো রোগ ব্যারাময় না, আমনের এত ক্ষমতা, আমনে কোনো মানুষ না, আমনে এলাহ, আমনে আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই দেখবেন আমরা দেশে না, সকল দেশেরই যাহারা ক্ষমতাশীল তাহারা অধিকাংশ খারাপ হয় যারা সাটুকার, যারা কি সাটুকার আছে তাহাদের কারণে। কোনো একটা অন্যায় কাজ করলেও ও কি না স্যার আমনে যে একটা ভুল কথা কইছে, তত্ত্ববিহীন কথা কইছে, পরের দিন আরে মিডিয়ার মধ্যে এটা ছড়াইছে। তো সাটুকারে কই কি ওই স্যার আমনে যে এত ক্ষমতাশীল, আগে কিন্তু জানতো না মানুষ, আজ আমনের এই কথার কারণে সারা বাংলাদেশ আমনেরে নিয়ে আলোচনা করতেছে, আমনের যে কত শান বাড়ছে। আসলে কি শান বাড়ছে না শান কমছে? কিন্তু সাটুকারে কি কয়, আরে কথাটা বুঝেন না? তো এটা কি আসলে তার আমানতদারি করছে? কারণ আমি যাহাকে পরামর্শ দিব, কি দিব, সে যেন সঠিকের মধ্যে থাকে, এইটাই তো পরামর্শ দিব। কিন্তু হ্যাঁ, এ সাটুকারি করিয়া কিছু কি ফায়দা পায়, টেন্ডারি পায়, বিভিন্ন অবৈধ কাজের সুযোগ পায়। তো এই জন্য যাহারা এই সাটুকার, ওই এক রাজায় বলে এই উজিরের বাড়ির মধ্যে মেহমান হইয়া বাইগুন খাইছে। তো রান্নাটা খুব ভালো হয়েছে, বেগুন বাজিয়েরই একবারে বেশি খাইছি। আরে কই যে খানার সময় কইল যে খুব ভালো হয়েছে তরকারিটা। কইটার নাম কি? কয় এইটার নাম হইল বাগুন। বাগুন তো কি গুণের সমাহার, এটা খাইলে চোখের জ্যোতি বাইর হয়, বৃদ্ধি হয়, মাথার ব্রেইন বার হয়, একবার অনেক গুণ গাইছে। রাজা মহাশয় বেশি খাইয়া ফ্যাট খারাপ হয়েছে। পরের দিন যখন রাজায় কইতেছে যে কি খাবাইলা, আমার তো ফ্যাট খারাপ হয়েছে। কয় রাজা মহাশয় এটা হলো বেগুন, এটার কোনো গুণ নাই, এটার কোনো কি নাই। গতকাল কইছি কি বাগুন, অর্থাৎ গুণের সমাহার, আর আজ যা কয় কি বেগুন, এটার কোনো কি নাই, গুণ নাই। তো রাজায় কি একটা বেকুব নেই কি? তো রাজায় কইতেছে গতকাল কইলাও বাগুন, আজ যা কইতেছে ও বেগুন, কারণ কি? কয় রাজা মহাশয় আমি কিন্তু বাগুন আর বেগুনের চাকরি করি না, আমি করি আমনের। গতকাল আমনে বালা কইছেন, এর লেগা বালা কইছি, আজকে আমনে এটা খাওয়ার পরে আমনের শরীর অসুস্থ হয়েছি, এর লাগে এটারে খারাপ কই। কেউ এই যে যারা সাটুকার, যাহারা রাজ্যের মসনদের মধ্যে বসে, ক্ষমতার মধ্যে বসে, তাহারা তাহাদেরকে বিপদগামী করে, কারণ তারা সঠিক পরামর্শ দেয় না। এই সমস্ত চাটুকার যারা আছে, চাটুকারি করতে যাইয়া যাহারা নির্দিষ্ট সময় নামাজ পড়তে পারে না, তাহাদের হাসর নাসর হবে ওই ফেরাউনের কে যে চাটুকারি কে হামানের সাথে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিষেধ করেছেন তাদেরকে, বিভিন্ন এই গভর্নরদেরকে, যে তাহারা যেন 2 ওয়াক্ত নামাজকে একত্র না করে। ওয়ুখবিরুহুম, এবং তিনি তাহাদেরকে সংবাদ দিলেন যে আন্নাল জমআ বাইনাস সালাতাইনি ফি ওয়াক্তিন ওয়াহিদিন কাবীরাতু মিনাল কাবায়ের, নিশ্চয় 2 নামাজকে একত্র করা কবিরা গুনাহসমূহের মধ্য থেকে একটি কবিরা গুনাহ। এটা মুয়াত্তা লিল ইমাম মুহাম্মদের হাদিস নম্বর 207 হিসাবে রয়েছে। সময় মতো নামাজের পড়ার গুরুত্ব যে কত বেশি, কোরআন কারীমের এক জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের মধ্যে আছেন, এর মধ্যে ইয়ারা
শত্রু বাহিনী তাহারা অস্ত্রশস্ত্র লয়ে রয়েছে। কিভাবে নামাজ পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিলেন যে আপনার সৈন্যবাহিনীকে 2 ভাগ করেন। এক ভাগ আপনি নামাজ পড়বেন 4 রাকাত। কয় রাকাত? আসরের নামাজ 4 রাকাত। আর আপনার যারা উম্মত সৈনিক আছে তারা অর্ধেক 2 রাকাত পড়ব। 2 রাকাত পড়া সালাম ফিরাইয়া তাহারা এই অস্ত্র নিয়ে সুসজ্জিত থাকব। আর যেই অর্ধেক এই নামাজ পড়ে নাই তাহারা সালাম ফিরাইয়া যাওয়ার পরে তাহারা আপনার সাথে 2 রাকাত পড়ব। কথাটা বুঝেছি আপনারা? তাহলে ওয়াক্ত মতো নামাজ পড়ার এইটা কতই না গুরুত্ব। যুদ্ধের ময়দান যেখানে জীবন মরণ, ওই মুহূর্তে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দিয়েছেন যে এই মুহূর্তেও নামাজকে যথাসময়ে আদায় না করে পরে আদায় করার সুযোগ নাই। কিন্তু হ্যাঁ, হজে আরফার ময়দানে জোহর ও আসর নামাজকে জোহরের সময় এবং মুজদালেফায় মাগরিব ও এশার নামাজকে এশার সময় পড়া এটা শরীয়ত সম্মত। কেউ 5 ওয়াক্ত নামাজের সময়টা কি আল্লাহ নির্ধারণ করে দিছে না রাসূল সাল্লাল্লাহু নির্ধারণ করছেন? রাসূল সাল্লাল্লাহু নির্ধারণ করছেন না? এখন হজ যাহারা হজে গেছেন জানেন, আরফার ময়দান থেকে এই তাড়াতাড়ি রওনা দিয়ে মুজদালেফা যাইতেইব। দীর্ঘ পথ হেঁটে যাইতেইব এবং হাঁটাদা দৌড়াইয়া হাঁটতে পারতেন না, ফিফরার মতন যাইতেইব। মানুষ কি এত বেশি? এখন পথের মধ্যে আসরের সময় হবে, আসর নামাজ পড়ার কোনো সুযোগ আছে না। এই জন্য আরফার ময়দানের মধ্যে জোহরের সময় অগ্রিম আসরের নামাজ পড়ব। এইটারে বলা হয় জমে তাকদিম। 1 আজান 2 একামত। এবং এটার জন্য শর্ত আছে। ব্যক্তি মুহরেম হইতে হইব, এহরাম বান্দাওয়ালা হইতে হইব। এরকম যদি হয় যে আরফার ময়দানে গেছে, আরে হজ সারা যাইতে পারে না, এই ব্যক্তির লেগে না। এবং জোহরের সময় হইতে হইব। আরেকটা হলো নামিরা যে মসজিদ আছে, মসজিদের যে আমিরে হজ ইমাম, আমিরে হজ ইমাম, ইমামের পিছনে একতেদা কইরা নামাজ পড়তে হইব। কয়েকটা শর্ত আছে, বুঝেছিনি কথাটা? এই জন্য তাবুর মধ্যে যারা আরফার ময়দানের জোহরে নামাজ পড়ব তাহারা কি করবে না? আরে জোহরের সময় আসর পড়বে না। বুঝিনি এটা? এটার জন্য কি শর্ত? ওই জমাত শর্ত। এবং জমাত বলে আমরা তাবুর মধ্যে করে এলাম আরফার ময়দানের, হবে না। এটা কোন 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 ইমাম লাগবো? ওই মসজিদে নামিরার মধ্যে যিনি ইমাম, এ তিনির একতেদায় নামাজ পড়তে। এরপরে এই মধ্যখানে হইল মাগরিবের নামাজ। কিন্তু আসলে যে সফরটা, এইটার মধ্যে মাগরিবের নামাজ পড়ার কোনো সুযোগ আছে নি? সুযোগ নাই। এখন ওই মুজদালেফায় গিয়ে 1 আজান 2 একামতের মাধ্যমে মাগরিব এবং এশার নামাজ আদায় করব। অর্থাৎ এইটারে বলা জমে তাখির। ওই মাগরিবটাকে বিলম্ব কইরা, মাগরিবটা কী করে? বিলম্ব কইরা। তো এইটা হইল এই অগণিত হাদিস শরীফ রয়েছে।
যেমন আন মুহাম্মদিন আন্নাম সাল্লাত জোহরা ওয়াল আসরা বে আজানিন ওয়াহিদিন বে আরাফাতা ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা ওয়া একামাতাইনি ওয়া সাল্লাল মাগরিবা ওয়াল এশা বে জমইন বে আজানিন ওয়াহিদিন ওয়া একামাতাইনি ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা। আবু দাউদ শরীফ বিভিন্ন হাদিস শরীফে এটার বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে এটা কি আরফার এবং মুজদালিফার জন্য হাজিদের জন্য বিশেষ একটি নিয়ম, বিশেষ একটা কি নিয়ম। এইটারে অন্য কোনো কাজের মধ্যে বাংলাদেশে এটা প্রয়োগ করা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, একটা হাদিস শরীফকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে শুরু হয়েছে। আমার সাথে এরকম দুই একজনের তর্ক বিতর্ক হয়ে গেছে যে এই জোহর এবং আসরের নামাজকে জোহরের সময় ফিরালায় এবং মাগরিব এবং এশার নামাজকে মাগরিবের সময় ফিরালায় না, মাগরিব এবং এশার নামাজকে কোন সময়? এই মাগরিবের সময় ফিরালায়, এশার সময় ফিরালায়। ওই জোহর এবং আসরকে জোহরের সময় না ফিরা আসরের সময় ফিরালায়। আহলে হাদিস এবং বিভিন্ন নামে ভ্রান্ত দল রয়েছে। হাদিস শরীফটি হলো আনিবনে আব্বাস ক্বালা জামা রাসূল সাল্লাম বাইনা যুহরে ওয়াল আসরে ওয়া বাইনাল মাগরিবে ওয়াল ইশাই বিল মদিনাতে মিন গায়রে খাউফিন ওয়ালা মাতার। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম জোহর এবং আসরের নামাজ, মাগরিব এবং এশার নামাজকে মদিনা মুনাব্বারায় কোনো বয় ছাড়া, বৃষ্টি ছাড়া একত্র করে পড়ছেন। এটা তিরমিজি শরীফ 187 নম্বর হাদিস এবং বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে যে রাসূল সাল্লাম এই 4 ওয়াক্ত নামাজ কি করছেন? জোহর এবং আসরকে একত্র কইরা এবং মাগরিব এবং এশাকে একত্র কইরা পড়ছেন। দেখেন যে তিরমিজি রহমতুল্লাহ হাদিসটা তো বর্ণনা করছেন, তিনি স্বয়ং এই হাদিস শরীফ সম্পর্কে একটা মন্তব্য করছেন। হাদিস কিন্তু সহি, হাদিস কিন্তু কি সহিয়ত কি বিশুদ্ধ, হাদিস বিশুদ্ধ, কিন্তু এইটা আমলযোগ্য কিনা, এ কোরআনে কারীম এগুলা অশুদ্ধ না বিশুদ্ধ, এ কথা কর, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। 3 আয়াতে কয় মদ হালাল, তাহলে এটি কি শুদ্ধ নি? আর মদ হাদিস কোরআনে কারীমের আয়াত শুদ্ধ, কিন্তু মদ পান করন যাইবনি, করন যাইবনি। অগণিত হাদিসের মধ্যে আছে 2 বোনকে একত্র বিবাহ করা জায়েজ, এখন 2 বোনের করা যাইবনি, কারণ পরবর্তী আয়াতে এটা কি করা হয়েছে? মানসুখ, রহিত করা হয়েছে। মানসুখ বুঝেননি, কোম্পানি বালা, কিন্তু এটা মেয়াদ গেছি গিয়া। 500 টাকা ইঞ্জেকশনটার দাম, ভালা কোম্পানির, মেয়াদ গেছি গিয়া, এটা দাম যাইতো না কি রে? হ্যাঁ, তাহলে কোরআনে কারীমের আয়াত বিশুদ্ধ, হাদিস শরীফ বিশুদ্ধ, বিশুদ্ধ হাদিস বুখারী শরীফে আছে। রাসূল সাল্লাম নামাজের মধ্যে কথা কইছেন, সাহাবায়ে কারাম নামাজের মধ্যে কথা কইছেন, এও কয় রাকাত হইছেও, এটা হাদিস সহিহ হাদিস, কিন্তু পরবর্তীতে আরেক সহিহ হাদিসে এইটারে নিষেধ করে দিছে। তাহলে কোনটার উপরে আমল করবেন? পরেরটা না? হ্যাঁ, এখন কত হলো, আমরা কিন্তু যারা সাধারণ লোক, আমরা বিশুদ্ধ হাদিসের উপরে আমল না করে আমাদের জন্য নিরাপদ হলো হাদিস এবং কোরআন বুঝুন নাই যেইভাবে কইছে এইভাবে চলাটা। কেউ ভাই অন্ধ লোক, যদিও সরকারি রাস্তা একবারে 25 ফুটের রাস্তা, এই ব্যক্তির জন্য কি নিজে নিজে চলা ভালো হইব নাকি আরেকজন দেহুন্যার হাত ধরে চলা ভালো হইব? হ্যাঁ, এটা নিরাপদ না তো। এক বলে অন্ধ রাস্তার পাশে হারিকেন জ্বালাইয়া রাখছে, হারিকেন বুঝেন না,
মুসলিম লীগের হারিয়ে কেনারি ওনকা তো হলেনি বুঝতো না। আচ্ছা অন আরেকজনে জিজ্ঞেসে ভাই আপনি তো শোয়ে দেখেন না, আপনি হারিকেন চালায় রাখছেন কি রে? ওই ভাই যারা শোয়ে দেহে আমারে জন উপরে জন না পড়ে লাগিয়া তোর হারিকেন রে আলো এটা কার লাগিয়া? আরে যে দেহুন না তার লাগিয়া, যে দেহে না তার লাগিয়া হারিকেন জ্বালানো আর নিবানো একই কথা। এই জন্য আমরা যারা সাধারণ আমাদের জন্য হাদিস এটা সহি আর গাইরে সহি এগুলা আমাদের কি না দলিল না। আমাদের দলিল হলো যিনি যেই মুস্তাহিদ কোরআনে কারীম এবং হাদিস কেমনে এটাকে কোন সময় ব্যবহারের উপযোগী ওই ব্যক্তির অনুসরণ করে চলা। তাহলে এই যে হাদিস শরীফ যে দেখলাম এটা তো সহি হাদিস, বুখারীতে সব আছে। তখন আপনি জোহরের সময়ও আসর ফিরা লাইতে নেবেন, অথবা জোহর না ফিরা হ্যাঁ অসুবিধা যখন একটু আছে ইয়ের সময় আসরের সময় ফিরে লাইতে পারবেন। কিন্তু না, ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন হাদাসানা আবুল আব্বাস আকবরানা আবু ঈসা তিরমিজি কালা জামিউ মাফি হাজাল কিতাবে মিনাল হাদিসে হুয়া মামুলুন বিহি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন আমি এই জামে তিরমিজির মধ্যে যত হাদিস একত্র করেছি এগুলা হাদিসগুলা মামুলুন বিহি, এগুলোর প্রতি আমল করা হয়। ওবি আখাজা বাজু আহালিল এলমে, ও সবাই আমল না করলেও কোনো মুস্তাহিদিনে কেরাম এগুলোর প্রতি আমল করেন। মা খালা হাদিস আইন, কিন্তু দুইটা হাদিস ব্যতীত। এই ইমাম তিরমিজি কি কইতেছেন? দুইটা হাদিস আমি আমার কিতাবের মধ্যে লিখেছি, এই দুই হাদিসের উপরে কোনো মুস্তাহিদিনে কেরাম আমল করেন না, কিন্তু হাদিস কি সহি। হাদিসু ইবনে আব্বাস, একটা হলো আব্দুল ইবনে আব্বাসের হাদিস যে আন্নান নবী জামা বাইনা জোহরে ওয়াল আসরে বিল মদিনাতে ওয়াল মাগরিবা ওয়াল এশা মিন গাইরে খাউফিন ওয়ালা সাফারিন ওয়ালা মাতার। এই একটা হাদিস, যাও অন্যরা আমাদের দরকার নেই। তাইলে ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিস শরীফ বর্ণনা করে কি বলেন? এই রাসূল সাল্লাম দুই নামাজ একত্র করেছেন, এই যে হাদিসটা আছে, কিন্তু এই হাদিস শরীফের উপরে কোনো আহলে এলেম অর্থাৎ জ্ঞানবান ব্যক্তি মুস্তাহিদ এইটাকে আমল করেন না। কিন্তু হ্যাঁ রাসূল সাল্লামের এই হাদিসটার ব্যাখ্যা কি? কোনো হাদিস আছে সরি একদম স্পষ্ট এটার মর্ম বোঝা যায়, আর কিছু আছে এটার ব্যাখ্যা কইরা বোঝা যায় অস্পষ্ট। তো এটা হইল রাসূল সাল্লাম জোহর এবং আসর মাগরিব এবং এশাকে একত্র করছেন। একত্র দুই ধরনের, একটা হইল বাহ্যিকে একত্র, প্রকৃতপক্ষে একত্র না। কেমন? জোহরের নামাজের শেষ সময়, আসরের নামাজের শুরু সময়। তাইলে মনে করেন রাসূল সাল্লাম এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ যাইব, সফরে যাইব, জোহরের সময় যদি একবার বিরতি দেয়, আসরের সময় যদি একবার বিরতি দেয়, সময় বেশি লাগতো না? আবার দুইবার অজু করানো লাগতো না? অজু করলে দুইবার পানির ব্যবস্থা লাগতো না? এগুলো ব্যয়বহুল নেই। এক হইল ব্যয়বহুল, আর একটা হলো কি সময় অপচয় হয়। যে আরে দিন বাঁচলে না নামাজ, যাইতে হবে যুদ্ধের ময়দানে, যাইতে হবে কি সফরে। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা বেতে জোহরের নামাজকে বিলম্ব কইরা শেষ হতে, আর মাগরিবের নামাজকে শুরু হতে। তাহলে বাহ্যিকে দেখা গেছে এক সময়ে দুই নামাজ পড়ছেন, প্রকৃতপক্ষে এক সময় না দুই সময়। কারণ আমরা গত জুমা তো বলছি জোহরের শেষ আসরের শুরু, মধ্যখানে কোনো 5-10 মিনিট গ্যাপ আসেনি, গ্যাপ নাই।
মাগরিবের নামাজের রক্ত শেষ, এশার নামাজ শুরু, মধ্যখানে দিয়ে 5-10 মিনিট কোনো গ্যাপ আসেনি? গ্যাপ নাই। কথাটা বুঝেছিনি? তাহলে এই হাদিসটার একটা ব্যাখ্যা করা যায় না? যেখানে আপনি সহি হাদিস এইটারে দেখলেন, সহি কোরআনরে দেখলেন না? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজকে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। আর রাসূল সাল্লাম এই যথাসময়ে নামাজ পড়ার ব্যাপারে তাকিদ দিয়েছেন না? এবং এটা যত সময় নামাজ না পড়লে কবিরা গুণ এগুলো বলছেন না? তো এগুলো না দেখা এটা হলো সুবিধাবাদী। এটা কি জু মতো ইসলাম, সুবিধা মতো ইসলাম। তো এই জন্য এইটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা হলো দেখেন, আন আনাস ইবনে মালিকিন ক্বালা কানা রাসূল সাল্লাম ইজা ইরতাহালা কাবলা আন তাজিগা শামসু আখারা যোহরা ইলা ওয়াক্তিল আসরে, যে রাসূল সাল্লাম যখন ভ্রমণ করার ইচ্ছা করতেন, যে ভ্রমণটা করার যদি সূর্য হালার আগে হয়, মনে করেন 11টা 11:30টায় ভ্রমণটা শুরু করে দিয়েছেন, তাহলে রাসূল সাল্লাম আখারাত জোহরা, জোহরকে বিলম্ব করতেন, ইলা ওয়াক্তিল আসরে, আসর পর্যন্ত। দেখেন এই কথা কয় নাই যে আসরে জোর করছে, এটা বিলম্ব করছে কি আসরের সময় আসা আগ পর্যন্ত। সুম্মা নাজালা, অতঃপর রাসূল সাল্লাম এক জায়গাতে বিরতি দিতেন, দিয়া ফাজামা বাইনাহুমা, দুনো নামাজকে একত্র করতেন। দুনো নামাজ কি? জোহরকে শেষ উক্তে আর আসরকে শুরু উক্তে। ফাইন জাগাতি শামসু, আর রাসূল সাল্লাম রওনা দিছেন, সূর্যটা যদি হেলে যায় কাবলা আইয়ার তাহালা, রওনা দেওয়ার আগে, তাহলে সল্লাত জোহরা, রাসূল সাল্লাম জোহরের নামাজ পড়ে নিতেন। সুম্মা রাকিবা, জোহর নামাজ পড়ার পরে রাসূল সাল্লাম যাত্রা শুরু করতেন। এই হাদিসটা বুখারী শরীফে আছে 1111 নম্বর হাদিস, মুসলিম শরীফ 704 নম্বর হাদিস। যা হোক, আসলে সময় স্বল্প। এই রোগে কিন্তু আমি দেখছি অনেক যুবক শিক্ষিত, রেল কিছুদিন আগে ব্রাউনবাড়িয়া জামু এই রেলে এই জোহরের সময় এক যুবক আসরের নামাজ পড়ে নিতেছে, যাইব কোনো ব্রাউনবাড়িয়া। আমি বললাম যে ভাই, আমিও তো ব্রাউনবাড়িয়া যামু, আমি তো জোহর পড়ছি, আসরের নামাজের অক্ত থাকতে তো এই ব্রাউনবাড়িয়া ফসবো, সেখানে তো আমরা নামাজ পড়তে পারবো। সে কিন্তু অলরেডি ফিরে লেছে, তো আমার সাথে ওই ট্রেন আসতে দেরি হইতেছে, কথা বলতেছি। আর কইছে না, সহি হাদিসে তো আছে রাসূল সাল্লাম 2 নামাজ একত্র করছেন, জোহর এবং আসরকে। এই জন্য আমি কি করে নিলাম, জোহরের সময় আসর পড়লাম। যা হোক, তাকে একসাথে আমার হয়েছিল, সিটা ছিল, হ্যাঁ, এই অনেকক্ষণ বুঝাইয়া টুজাইয়া এই কইরা আমি কইছি যে না, যেই সমস্ত শাইখেরা এই সমস্ত কথাগুলো মিডিয়ার মধ্যে বক্তব্য পেশ করে, তাহারা কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু খারাপ। যে তারা 20 রাকাত তারাবিকে 8 রাকাত, 3 রাকাত বিতিরকে 1 রাকাত, ফরজ নামাজের পরে সুন্নত নাই। অর্থাৎ তাহারা কেমনে মানুষকে ইবাদত থেকে বিরত রাখতে পারে, তারা হইল নাফিদ। তারা নাফিদ শাইখ। কিঠা শাইখ? নাফিতি কি করে? চুল মোষ বাড়লে এটারে কাইটালায়। তো এই দায়িত্বটা কি করছে? তারা নিছে। যা হোক, তারে বুঝাইয়া ইয়া করছি। যা হোক, তারে বুঝাইতাম পারছি, এটা তো সাধারণ যুবক। তো যাহারা আমার থেকে আর বেশি বুঝা লাইছে, তারারও তো বুঝানোর কোনো ইয়া নাই। তো যা হোক, এই আজকের এই বর্ণনার উদ্দেশ্য হলো, তো ওই সমস্ত শাইখেরা যেন আপনাদেরকে আক্রমণ করতে না পারে। কারণ মানুষ কিন্তু যেইটা সহজ হয় এইটারে কিন্তু বেশি গ্রহণ করে, কিন্তু এইটার মধ্যে যে কত ত্রুটি রয়েছে এইটা কিন্তু
তার কাছে থাকে না। যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ ফানজেগানা নামাজ নির্দিষ্ট সময় ফরে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার তৌফিক দান করে দো। অমালের বালাক যারা কাবলাত জুমানার চারা আদায় করে নাই আদায় করুন।